আমাদের মোকালামাটির মূল বিষয়বস্তু হলো নামাজি ও বেনামাজি। আসসালামু আলাইকুম বুনু। ওয়ালাইকুম আসসালাম আপু। কি গো, কোথায় চললে? কেন, এই মক্তব থেকে বাড়ি ফিরছি, আজান দিয়েছে না, নামাজ পড়তে হবে। আরে বুনু, দাঁড়াও দাঁড়াও, অত তাড়া কিসের? নামাজের সময় কি পার হয়ে যাচ্ছে নাকি? আরে আপু, না না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা কাতামাল মাকুদা। আরে বুনু, তুমি নির্বিড় করে কি সব বললে যেন? আরে আপু, এগুলো আমার কথা না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন নামাজ মুমিনদের ওপর ফরজ করা হয়েছে। আরে বুনু, তোমরা নামাজ পড়ে কি পাও? হাঁসেরা যেমন ডুব মেরে মেরে শামুক তোলে, তোমরা কি নামাজ পড়ে সোনা, হিরে, মুক্তো, মানিক, জহরত পাও? শুধু নামাজ নামাজ করে মাথাটাই খারাপ করে দিলে। ছি ছি আপু, তুমি মুসলমান ঘরের মেয়ে হয়ে বলছো নামাজ পড়ে কি পাও? তোমার এমন কথা বলতে লজ্জা লাগলো না? তুমি কি মানুষ না গাধা? আমি ভুল কথাই বললাম, ঠিকই তো বললাম। তুমি ঠিকই বলেছো, মানে তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে ইসলামের 5 নীতি যেমন কলেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত, এই 5টি জিনিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালাতু ইমানুদ্দিন মান একাদা ফামান ইক্তিমান, অর্থাৎ যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে তার ধর্মকে মেনে নিল। উমান কারো কাফাকা ধানা বাতিন, অর্থাৎ যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো না সে তার ধর্মকে ধ্বংস করে দিল। আচ্ছা আপু, তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে নামাজ জানো না? 1 ওয়াক্ত নামাজ কাজা করলে কি হয় জানো? না, তা আসলে জানি না। তাহলে শোনো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে তাকে 2,88,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। ও এই কথা, সেই জন্য তোমাদের মতো হাপ্পা জপ্পা পড়াদেরকে পছন্দ করি না। আরে বাবা, সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নামে কে যাবে? ওহ আপু, তোমার দেখছি জাহান্নামে যাওয়ার খুব শখ। জাহান্নামের আযাব কি জানো? না, তা আসলে জানি না। তাহলে শোনো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি। আর দুনিয়ার আগুন যদি কোনো মানুষের গায়ে লাগে তবে তার গা ঝলসে যায়। তাহলে ভাবো, জাহান্নামের আগুন যদি কোনো মানুষের গায়ে লাগে তাহলে কি হবে? ও যখন হবে তখন দেখা যাবে। তোমার ফতোয়া তোমার কাছে রাখো তো বাপু, আমাকেও তো জ্ঞান দিতে এসো না। আচ্ছা আপু, তুমি কি কখনো ইট ভাটার আগুনের ওপর পা দিতে পারবে? না, তা আসলে পারবো না, কিন্তু তোমার ফতোয়া তোমার কাছে রাখো তো, আমাকেও তো জ্ঞান দিতে এসো না। আরে আপু, দুনিয়াটা তোমাকে মাকড়সার জালের মতো ঘিরে ফেলেছে। তোমাকে এই জাল থেকে দিনের পথে ফিরিয়ে আনতে হবে, কিন্তু তোমাকে দিনের পথে ফিরিয়ে আনা খুবই কঠিন। আরে বোনো, তুমি তো ইসলামের বিষয়ে অনেক কিছুই জানো, তাহলে আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? ঠিক আছে আপু, তাহলে প্রশ্ন করো। আচ্ছা বোনো, তুমি বলো তো দেখি, পানি পান করার সুন্নত কয়টি ও কি কি? পানি পান করার মোট 6টি সুন্নত। 1 নম্বর ডান হাত দ্বারা পান করা, 2 নম্বর দেখে পান করা, 3 নম্বর বিসমিল্লাহ পড়ে পান করা, 4 নম্বর 3 নিঃশ্বাসে পান করা, 5 নম্বর ডান হাত দিয়ে পান করা, আর 6 নম্বর পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়া। এবার তুমি বলো তো দেখি, ঘুমানোর পূর্বে কোন দোয়া পড়তে হয়? ঘুমানোর পূর্বে এই দোয়া পড়তে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার তুমি বলো তো দেখি, আজানের শেষে কোন দোয়া পড়তে হয়? আজানের শেষে এই দোয়া পড়তে হয় আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা আল ফাজিলা ওয়া বাআসহু মাকামান মাহমুদানিল্লাজি ওয়া আত্তা ইন্নাকা লাতুখলিফুল মিয়াদ। আরে বোনো, তোমার সাথে আমার তর্ক করাটা মোটেও ঠিক হয়নি। আচ্ছা, তুমি এইসব দোয়া দরুদ কোথা থেকে শিখলে? আমি এই সমস্ত দোয়া দরুদ শিখেছি বিথারি খান পাড়া নুরানি মক্তব থেকে। আচ্ছা বোনো, তুমি কি আমাকে কাল থেকে তোমাদের মক্তবে নিয়ে যাবে? ঠিক আছে আপু, তাহলে আমি কাল থেকে তোমাকে আমাদের মক্তবে নিয়ে যাব। ঠিক আছে বোনো, আমি কাল থেকে তোমার সাথে মক্তবে যাব ও নামাজও পড়বো। আরে আপু, তুমি তো বলছো কাল থেকে নামাজ পড়বে, আলহামদু সূরাটা বলো তো দেখি। আমি তো জানি না, তুমি কি আমাকে শিখিয়ে দেবে? ঠিক আছে আপু, তাহলে আমার সাথে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমিন। আরে আপু, তুমি এবার ইন্না আতাইনা সূরাটা বলো তো দেখি। এটাও তো আমি জানি না, তুমি কি আমাকে শিখিয়ে দেবে? ঠিক আছে আপু, তাহলে আমার সাথে বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক শুকরিয়া। আর আমি কাল থেকে বিথারি খানপাড়া নুরানি মক্তবে পড়তে যাব, ও আমার ছোট ছোট ভাই বোনদেরকেও বলবো বিথারি খানপাড়া নুরানি মক্তবে পড়তে যেতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে হেদায়েত দান করুক। আমরা আমাদের মোকালামাটি এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।